আজকে আমরা গ্যাসের বাষ্প ঘনত্ব জিনিসটা কি, তাছাড়া গ্যাসের আণবিক ভর এবং বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক এবং এই সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যার সমাধান শিখব। বাষ্প ঘনত্বে আসার আগে একটু বলে নিই গ্যাসের পরম ঘনত্ব এবং প্রমাণ ঘনত্ব কি। দেখো, পরম ঘনত্ব কাকে বলেছে দেখো, স্থির উষ্ণতা এবং চাপে 1 লিটার কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে ওই গ্যাসের ওই উষ্ণতা এবং চাপে পরম ঘনত্ব বলে। তাহলে আমাকে পরম ঘনত্ব যখন বলছি তখন কি করা হচ্ছে, উষ্ণতা এবং চাপের মানকে স্থির ধরে নেওয়া হচ্ছে এবং নির্দিষ্ট একটা গ্যাসের ক্ষেত্রে ওই উষ্ণতা এবং চাপে পরম ঘনত্বের মান কিন্তু নির্দিষ্ট হবে। কিন্তু যদি উষ্ণতা এবং চাপের মান পরিবর্তন করে দিই তাহলে কিন্তু কোনো নির্দিষ্ট গ্যাসের পরম ঘনত্বের মান কিন্তু পরিবর্তিত হবে। আবার ধরো উষ্ণতা চাপ স্থির রেখেছি কিন্তু গ্যাসের প্রকৃতিকে পরিবর্তন করে দিচ্ছি, তাহলেও কিন্তু পরম ঘনত্বের মান কিন্তু আলাদা হবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাকে কী কী জিনিসকে স্থির রাখতে হবে, নির্দিষ্ট উষ্ণতা আর চাপ, মানে চাপ আর উষ্ণতাকে স্থির রাখি এবং গ্যাসের প্রকৃতিটাকে যদি স্থির রাখি তাহলে 1 লিটার ওই গ্যাসটার গ্রামে প্রকাশিত ভরকে বলবো ওই গ্যাসের ওই উষ্ণতা এবং চাপে পরম ঘনত্ব। এবার যখন প্রমাণ ঘনত্বে চলে আসছি তখন কি বলবো, প্রমাণ ঘনত্ব মানে কন্ডিশন কি, উষ্ণতা চাপ প্রমাণ উষ্ণতা চাপ হবে, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, অর্থাৎ উষ্ণতার মান হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং চাপের মান হবে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। তাহলে কি বলছি, যখন প্রমাণ ঘনত্বে আসছি তখন আসছি কি এসটিপি বা এনটিপিতে বা প্রমাণ উষ্ণতা ও চাপে 1 লিটার কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে ওই গ্যাসের প্রমাণ ঘনত্ব বলে। প্রমাণ ঘনত্বের মান কিন্তু নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট, কিন্তু কেন, এখানে উষ্ণতা এবং চাপ নির্দিষ্ট। এর একক কি হবে, সাধারণ ঘনত্বের একক যেটা হয় গ্রাম পার লিটার। তোমরা মনে রাখবে যে হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্বের মান হয় 0.089 গ্রাম পার লিটার। এবার এই প্রমাণ ঘনত্ব বা পরম ঘনত্বকে বাদ দিয়ে আমি বাষ্প ঘনত্বটাকে বেশি করে ব্যবহার করছি কেন, সাধারণত এই পরম ঘনত্ব বা প্রমাণ ঘনত্বের মান খুব কম হয় গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। তাই গণনার কাজে যখন এই ক্ষুদ্র মানকে ব্যবহার করবো সেখানে আমার কিছু কিছু অসুবিধা দেখা যাবে। এই জন্য গ্যাসের ঘনত্বকে সমচাপ ও উষ্ণতায় হালকা গ্যাস হাইড্রোজেন গ্যাসের ঘনত্বের সাপেক্ষে প্রকাশ করা হয়। যেহেতু হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব সাপেক্ষে প্রকাশ করছি তাহলে একে কি বলবো, একে আমরা আপেক্ষিক ঘনত্ব বলবো। হাইড্রোজেন গ্যাসের পরিপ্রেক্ষিতে বলছি তাই আপেক্ষিক ঘনত্ব বা বাষ্প ঘনত্ব বলবো। তাহলে অসুবিধাটা কি ছিল, আমরা বলছিলাম কি যে গ্যাসীয় পদার্থের ঘনত্বের মান খুব কম, তাই গণনার কাজে যখন এই পরম ঘনত্ব বা প্রমাণ ঘনত্বকে ব্যবহার করব তখন আমাদের বিভিন্ন অসুবিধা দেখা যাবে। সেই জন্য আমরা কি করব, একটা হালকা গ্যাস হাইড্রোজেন গ্যাসের ঘনত্বের পরিপ্রেক্ষিতে কোনো গ্যাসের ঘনত্বকে প্রকাশ করব। যেহেতু কোনো গ্যাসের পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে তাই এখানে আপেক্ষিক ঘনত্ব বা বাষ্প ঘনত্বের কথা আসবে। তাছাড়া যেহেতু বাষ্প ঘনত্ব দুটো গ্যাসের ভরের অনুপাত, তাই উষ্ণতা এবং চাপের উপর এর নির্ভরশীলতা থাকবেন। এই দুটো সুবিধা হবে পরম ঘনত্ব বা প্রমাণ ঘনত্ব ব্যবহারের ব্যতি রেখে বাষ্প ঘনত্ব ব্যবহার করলে। তাহলে সংজ্ঞায় আমরা চলে আসি, বাষ্প ঘনত্বের সংজ্ঞায় চলে আসি। বলেছে কি, সমচাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ভর সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনায় যতগুণ ভারী হবে সেই তুলনামূলক সংখ্যাটিকে হাইড্রোজেন গ্যাসের পরিপ্রেক্ষিতে ওই গ্যাসের আপেক্ষিক ঘনত্ব বা বাষ্প ঘনত্ব বলছে। তাহলে আপেক্ষিক ঘনত্ব বা বাষ্প ঘনত্ব কি, কোনো নির্দিষ্ট আয়তনের গ্যাসের ভর বাই ওই আয়তনের ঠিক ওই আয়তনের হাইড্রোজেন গ্যাসের ভর। শর্তটা কি, যে আমার উষ্ণতা এবং চাপকে আমি নির্দিষ্ট রাখব। তাহলে উষ্ণতা চাপ নির্দিষ্ট রাখবো দিয়ে কী করবো, যে আয়তন হাইড্রোজেন গ্যাস, যে আয়তন কোনো গ্যাসের ভর নিচ্ছি তাকে সেই আয়তনের হাইড্রোজেন গ্যাসের ভরের পরিপ্রেক্ষিতে আমি দেখব, দিলে আমি বাষ্প ঘনত্ব পাবো। বা বলতে পারি কি, বাষ্প ঘনত্ব হলো সমচাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ভর ও সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের অনুপাত। যেহেতু বাষ্প ঘনত্ব দুটো ভরের অনুপাত তাই এটা একটা এককবিহীন রাশি।
তাহলে এখন আমরা চলে আসি বাষ্প ঘনত্ব এবং আণবিক ভরের মধ্যে সম্পর্কে চলে আসি। দেখো, বাষ্প ঘনত্ব মানে কি বলেছিলাম, যে নির্দিষ্ট আয়তনের কোনো গ্যাসের ভর, এখানে সেই আয়তনটাকে ভি ধরে নিয়েছি, তাহলে লিখেছি কি ভি আয়তন কোনো গ্যাসের ভর এবং ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের অনুপাত বাই করেছি, মানে ভি আয়তন কোনো গ্যাসের ভর ইস টু ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। শর্তটা কি, একই উষ্ণতা ও চাপে। সংজ্ঞায় তো এইরকমই বলা ছিল যে একই উষ্ণতা এবং চাপে কোনো নির্দিষ্ট আয়তনের কোনো গ্যাস ওই আয়তন হাইড্রোজেনের তুলনায় যত ভারী, সেটা হচ্ছে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব। তাহলে সেই নামে লিখেছি যে, বা দুটো গ্যাসের ভরের অনুপাত। দেখো, বাষ্প ঘনত্ব সমান লিখেছি কি ভি আয়তন কোনো গ্যাসের ভর বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। দেখো, দু জায়গায় আয়তন কিন্তু একই আছে, উপরেও ভি নিচেও ভি। বলে দিই, শর্ত বলে দিচ্ছি একই উষ্ণতা এবং চাপে। এবার আমরা অ্যাভোগাড্রো প্রকল্প অনুযায়ী জানি কি সম উষ্ণতা এবং চাপে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। দেখো, এখানেও আয়তন আছে ভি, এখানেও আয়তন আছে ভি, এখানেও গ্যাসের ভর, এখানেও গ্যাসের ভর, এখানে হাইড্রোজেন গ্যাসের ভর, উপরে যে গ্যাসটার বাষ্প ঘনত্ব নির্ণয় করতে চাইছি সেই গ্যাসের ভর। তাহলে অ্যাভোগাড্রো প্রকল্প কি বলছিল, যে সম উষ্ণতা এবং চাপে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তাহলে আমরা এখানে বলতে পারি ভি আয়তন কোনো গ্যাসে যদি এন সংখ্যক অণু থাকে, ভি আয়তন কোনো গ্যাসে যদি এন সংখ্যক অণু থাকে, তাহলে ভি আয়তন হাইড্রোজেন গ্যাসও এন সংখ্যক অণু থাকবে। সেই জন্য করেছি, দেখো, বাষ্প ঘনত্ব ডি সমান গ্যাসের এন সংখ্যক অণুর ভর। এখানে ভি আয়তন কোনো গ্যাসের ভর মানে কি, ভি আয়তন গ্যাসে কতগুলো অণু ছিল, এন সংখ্যক অণু ছিল। তাহলে বলতে পারি কি গ্যাসের এন সংখ্যক অণুর ভর বাই হাইড্রোজেন গ্যাসের এন সংখ্যক অণুর ভর। আবার দেখো, এই গ্যাসের এন সংখ্যক অণুর ভরকে আমি লিখতে পারি এন গুণ গ্যাসের একটি অণুর ভর, কারণ এনটা অণু ছিল, তো এনটা অণুকে যদি গ্যাসের একটি অণুর ভর দ্বারা গুণ করি তাহলে কি হয়ে যাবে, গ্যাসের এন সংখ্যক অণুর ভর হয়ে যাবে। সেই একইভাবে এন সংখ্যক হাইড্রোজেন অণুর ভর কী হবে, এন গুণ একটি হাইড্রোজেন অণুর ভর, একই কথা। দেখো, এন এন কেটে গেছে, দিয়ে কী এসছে, গ্যাসের একটি অণুর ভর বাই একটি হাইড্রোজেন অণুর ভর। এবার দেখো, এই যে ভরটাকে আমি লিখেছি, একটা হাইড্রোজেন অণুর ভর ছিল, এখানে লিখেছি দুটি হাইড্রোজেন পরমাণুর ভর। কেন, যে হাইড্রোজেনের একটি অণুর মধ্যে দুটো হাইড্রোজেন পরমাণু থাকে, তাহলে একটা হাইড্রোজেন অণুর ভর মানে কি লিখতে পারি, একটা হাইড্রোজেন অণুর ভর যা হবে সেটা দুটো হাইড্রোজেন পরমাণুর ভরের সমষ্টির সমান হবে। সেখানে লিখেছি দুটি হাইড্রোজেন পরমাণুর ভর, যেহেতু হাইড্রোজেন দ্বি পরমাণুক শর্ট, যেহেতু কারণটা কি, কেন লিখলাম, যেহেতু হাইড্রোজেন দ্বি পরমাণুক। এবার দেখো, এটাকে ভেঙে লিখেছি, দেখো এটাকে হাফকে আলাদা করে দিয়েছি, দিয়ে লিখেছি কি গ্যাসের একটি অণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর। এবার দেখো, আমরা আণবিক ভরের সংজ্ঞায় পড়েছিলাম কি কোনো যৌগের একটি অণু একটা হাইড্রোজেন, এখানে প্রোটিয়াম ধরেছি, একটা হাইড্রোজেন পরমাণুর তুলনায় ভরের তুলনায় হাইড্রোজেন পরমাণুর তুলনায় যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাকে ওই যৌগের আণবিক ভর বলে। এটা কিন্তু হাইড্রোজেন স্কেলে বলেছি, আমরা হাইড্রোজেন স্কেলে পড়েছিলাম, কার্বন স্কেলে পড়েছিলাম, অক্সিজেন স্কেলে পড়েছিলাম, এখানে হাইড্রোজেন স্কেলের সাপেক্ষে বলছি। তাহলে কোনো যৌগের একটি অণু একটি সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম পরমাণুর তুলনায় যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাকে ওই যৌগের আণবিক ভর বলে। তাহলে এখানে দেখো, তাহলে গ্যাসের একটি অণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর, এর অর্থটা কি, যে গ্যাসটার একটা অণু হাইড্রোজেনের একটা পরমাণুর তুলনায় যত ভারী, অনুপাতটা তো, তাহলে এখানে বলতে পারি কি গ্যাসটার আণবিক ভর, গ্যাসের একটি অণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর, মানে গ্যাসটির আণবিক ভর এন। অতএব গ্যাসটির বাষ্প ঘনত্ব ডি সমান কী হবে, এখানে ছিল গ্যাসটার বাষ্প ঘনত্ব ডি সমান, তাহলে কি আসছে হাফ গুণ গ্যাসের আণবিক ভর, যেটাকে এম দিয়ে প্রকাশ করছে আণবিক ভরটাকে, বা ডি সমান কী হবে এম বাই 2 হবে, বর্জনগুলো হচ্ছে দেখো এন সমান 2D, অর্থাৎ গ্যাসের আণবিক ভরটা কী হচ্ছে বাষ্প ঘনত্বের দ্বিগুণ, তাহলে এন সমান 2 গুণ ডি, মানে আণবিক ভরটা হচ্ছে বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তাহলে কোনো গ্যাসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ। কিন্তু হাইড্রোজেনের সঠিক পারমাণবিক ভর হয় 1 না হয় গড় যে পারমাণবিক ভর, যেহেতু হাইড্রোজেনের অনেকগুলো আইসোটোপ থাকে, তার পারমাণবিক ভর হয় 1.008। এবার সেটা যদি ধরি তখন কী হবে, সম্পর্কটা আসবে এন সমান 2.016 ইন্টু ডি। এরপরে আমরা এই সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলোর সমাধানে আসছি। এবার বাষ্প ঘনত্ব নির্ণয় সংক্রান্ত যে অঙ্কগুলো করব, সেখানে আমাকে আণবিক ভর নির্ণয় করার পদ্ধতিগুলো জানতে হবে। এই আণবিক ভর নির্ণয়ের পদ্ধতি কোথায় কোথায় থেকে জানবো, মোল সংখ্যা থেকে জানবো, অণু সংখ্যা থেকে জানবো, আবার এনটিপি এসটিপিতে আয়তন থেকে জানবো। প্রথমে চলে আসছি মোল সংখ্যা থেকে আণবিক ভর কীভাবে নির্ণয় করব। তারপরে প্রবলেম দিয়েছে কি 2.5 মোল কোনো একটি গ্যাসের ভর 100
15 গ্রাম হলে গ্যাসটির আণবিক ভর কত হবে? দেখো আমরা জানি 1 মোল কোনো গ্যাসের ভর মানে গ্যাসটার আণবিক ভর, তো জানি। এবার অঙ্কে দেওয়া ছিল কত? 2.5 মোল গ্যাসের ভর বলেছে 115 গ্রাম। তাহলে যদি 1 মোল গ্যাসের ভর বের করে নিতে পারি তাহলে আণবিক ভর পেয়ে যাব। দেখো সমাধান করেছি 1 মোল গ্যাসের ভর ঐকিক নিয়মে, এসছে কত? 46। তাহলে গ্যাসটা আণবিক ভর বলে দিতে পারি কি 46, কারণ 46 হচ্ছে তো 1 মোল গ্যাসের ভর। আবার জানি 1 মোল গ্যাসের ভর মানে গ্যাসটার আণবিক ভর, অর্থাৎ গ্যাসটার আণবিক ভর কত হয়েছে? 46। এবার আসছি দেখো অনুসংখ্যা থেকে আণবিক ভর কিভাবে নির্ণয় করব। দেখো বলেছে এত সংখ্যক কোনো গ্যাস অণুর ভর 112 গ্রাম, তাহলে গ্যাসটির আণবিক ভর কত? আমরা জানি কি অ্যাভোগাড্রো সংখ্যক গ্যাস অণুর ভর সমান গ্যাসটির আণবিক ভর। তাহলে তোমাকে বলা ছিল কত? এত সংখ্যক গ্যাস অণুর ভর 112 গ্রাম। তাহলে করেছি যে এত সংখ্যক 24.088 ইন্টু 10⁻23 সংখ্যক গ্যাস অণুর ভর হচ্ছে 112 গ্রাম। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক মানে এই সংখ্যাটা অণুর ভর কত হচ্ছে? 28 গ্রাম। 28 গ্রাম হয়েছে, অর্থাৎ গ্যাসটা আণবিক ভর হবে কত? 28। কেন? 28টাই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর। শেষটায় আসছি এনটিপি বা প্রমাণ উষ্ণতা চাপে আয়তন থেকে আণবিক ভর নির্ণয়। দেখো এনটিপি এসটিপি প্রমাণ উষ্ণতা চাপ সব কিছু কিন্তু একই জিনিস। দেখো অঙ্কটায় কী দিয়েছে? এনটিপি এসটিপি অথবা প্রমাণ উষ্ণতা চাপে 11.2 লিটার কোনো গ্যাসের ভর দিয়েছে 22 গ্রাম, তাহলে গ্যাসটির আণবিক ভর নির্ণয় করো। তাহলে আমরা জানি কি যে প্রমাণ উষ্ণতা চাপে 22.4 লিটার কোনো গ্যাসের ভর সমান গ্যাসটির আণবিক ভর, লিখেছি। এটা তো জানি 22.4 লিটার কোনো গ্যাসের ভর সমান গ্যাসের আণবিক ভর। তাহলে এখানে দেওয়া ছিল কি 11.2 লিটার কোনো গ্যাসের ভর 22 গ্রাম, লিখেছি 11.2 লিটার কোনো গ্যাসের ভর 22 গ্রাম। তাহলে এবারে যদি আমি 22.4 লিটার গ্যাসের ভরটা বের করে নিতে পারি তাহলে আণবিক ভর পেয়ে যাবো। দেখো 22.4 লিটার গ্যাসের ভর বেরিয়েছে কত? ওই কি নামে করতে এসেছে 44 গ্রাম। যেহেতু 22.4 লিটার গ্যাসের ভর যেহেতু 44 গ্রাম, তাহলে গ্যাসটা আণবিক ভর কত হবে? 44। তাহলে এইভাবে মোল সংখ্যা, অনুসংখ্যা এবং আয়তন থেকে আণবিক ভর নির্ণয় করে তারপরে বাষ্প ঘনত্ব সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে। সমস্যাটায় কি দেওয়া আছে? একটি গ্যাসের আণবিক গুরুত্ব 27 হলে ওর বাষ্প ঘনত্ব কত? তাহলে দেখো আণবিক গুরুত্ব m সমান 27 দেওয়া আছে, বাষ্প ঘনত্ব d তোমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে বাষ্প ঘনত্ব এবং আণবিক গুরুত্বের মধ্যে সম্পর্ক আমরা পড়েছি যে m সমান 2d বা d সমান m/2 হয়। যেহেতু m দেওয়া আছে 27, তাহলে 27/2 অর্থাৎ 13.5 হচ্ছে গ্যাসটার বাষ্প ঘনত্ব। যেহেতু বাষ্প ঘনত্ব দুটো ভরের অনুপাত, তাই এর কোনো একক থাকবে না, তাহলে গ্যাসটার বাষ্প ঘনত্ব কত হবে? 13.5। পরের কোশ্চেনে দেখো একটি গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 5 গুণ। তাহলে গ্যাসটার বাষ্প ঘনত্ব এবং আণবিক গুরুত্ব নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো শর্ত অনুযায়ী কী ছিল বা প্রশ্ন অনুযায়ী কী ছিল? মৌলটার বাষ্প ঘনত্ব সমান 5 গুণ অক্সিজেনের বাষ্প ঘনত্ব। যেহেতু অক্সিজেনের বাষ্প ঘনত্বের 5 গুণ বলেছিল মৌলটার বাষ্প ঘনত্ব, লিখেছি। কিন্তু অক্সিজেনের বাষ্প ঘনত্ব আমি জানি না, নির্ণয় করে নিই যে অক্সিজেন গ্যাসের আণবিক ভর কত? MO2 ধরেছি, অক্সিজেন বলে O2 সাফিক্সে রেখেছি কত? 32। তাহলে তার বাষ্প ঘনত্ব কত হবে? বাষ্প ঘনত্ব মানে কি আণবিক ভরের অর্ধেক মানে m/2, সেখান থেকে এসছে কত? অক্সিজেনের বাষ্প ঘনত্ব এসছে 16। তাহলে মৌলটার বাষ্প ঘনত্ব ছিল অক্সিজেনের বাষ্প ঘনত্বের 5 গুণ। তাহলে কি করেছি? 5 গুণ 16, তাহলে মৌলটার বাষ্প ঘনত্ব হচ্ছে 80। তাহলে বলেছে বাষ্প ঘনত্বের সঙ্গে তার আণবিক গুরুত্ব বের করাতে বলেছিল। তাহলে আণবিক গুরুত্ব কত হবে? বাষ্প ঘনত্বের দ্বিগুণ মানে m সমান 2d হবে। তাহলে 2 গুণ 80 অর্থাৎ 160, অর্থাৎ মৌলটির বাষ্প ঘনত্ব হবে 80 এবং আণবিক গুরুত্ব হবে 160। এবার দেখো এনটিপিতে 2.24 লিটার একটি গ্যাসের ভর বলেছে 3.17 গ্রাম। গ্যাসটির আণবিক ভর এবং বাষ্প ঘনত্ব নির্ণয় করতে বলেছে। তাহলে আণবিক ভর মানে কি 1 মোল গ্যাসের ভর। আবার 1 মোল গ্যাসের এনটিপিতে আয়তন কত? 22.4 লিটার। তাহলে 22.4 লিটার গ্যাসের ভরটাই বের করে ফেলতে পারলে আণবিক ভরটা পেয়ে যাব। দেখো দেওয়া আছে এনটিপিতে 2.24 লিটার গ্যাসের ভর 3.17 গ্রাম, লিখেছি। তাহলে 22.4 লিটার গ্যাসের ভর কত হবে? 31.7 গ্রাম। আর এনটিপিতে জানি কি 22.4 লিটার গ্যাসের ভর মানে গ্যাসের আণবিক ভর। তাহলে 22.4 লিটারের ভর যদি 31.7 গ্রাম হয় তাহলে গ্যাসটার আণবিক ভর কত হবে? সেই 31.7 হবে। আর বাষ্প ঘনত্ব বের করাতে বলেছে। আমরা জানি কি বাষ্প ঘনত্ব d সমান m/2 আণবিক ভরের অর্ধেক। তাহলে 31.7/2 অর্থাৎ হবে
8 5। পরের অঙ্কে দেখো বলেছে কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে। এই 4টা সংকেত দিয়েছে। তাহলে আমি কি খুঁজবো? বাষ্প ঘনত্ব বলা আছে, বাষ্প ঘনত্ব থেকে আণবিক ভর পেয়ে যাব, এবং সেই আণবিক ভর এই 4টা যৌগের মধ্যে কোনটা সঙ্গে মিলছে ওইটাই সেই গ্যাসের আণবিক সংকেত হবে বা সেই যৌগটার আণবিক সংকেত হবে। তাহলে পদার্থটি ডি বলেছে 13, মানে বাষ্প ঘনত্ব বলেছে 13, তাহলে আণবিক ভর কত হবে? 2 গুণ 13 অর্থাৎ 26। এবার যে 4টা যৌগ দেওয়া আছে 4টা যৌগের আমি আণবিক ভর দেখে নিই। দেখো CO2 তার আণবিক ভর কত হচ্ছে 44, C2H4 আণবিক ভর হচ্ছে 28, C2H6 আণবিক ভর হচ্ছে 30, C2H2 আণবিক ভর হচ্ছে 26। তাহলে আমি বাষ্প ঘনত্ব থেকে দেখেছিলাম ওই যৌগটার আণবিক ভর 26 হবে, এবং এই আণবিক সংকেত থেকে দেখছি যে তার আণবিক ভর 26 হচ্ছে। তাহলে নিশ্চয়ই যৌগটা ছিল কি? C2H2, যৌগটা ছিল C2H2। পরের অঙ্কে চলে এসো। দেখো এই অঙ্কটাই বলছে কোনো ধাতব কার্বনেটের 200 গ্রামকে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। যে গ্যাসীয় যৌগটার বাষ্প ঘনত্ব 22, তাহলে বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয় তোমাকে খুঁজতে হবে। আমি ধরে নিয়েছি ধাতব কার্বনেটটা CaCO3, CaCO3 না ধরে আমি MCO3 ধরতে পারি, মেটালিক কার্বনেট একটা ধাতব কার্বনেট, MCO3 ধরেই করছি। MCO3কে উত্তপ্ত করতে কি পাচ্ছি? একটা ধাতব অক্সাইড যেটা MO, এবং একটা গ্যাস, সেটা কি CO2 বা কোনো একটা গ্যাস উৎপন্ন হচ্ছে। যেহেতু কার্বনেটকে উত্তপ্ত করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে, এটা জানি আমরা, সে CO2 গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে ভর সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা কি জানি? যে ভর সংরক্ষণ সূত্রে কি বলছিল যে যদি সমস্ত বিক্রিয়কগুলো বিক্রিয়া সম্পন্ন করে যায় তাহলে বিক্রিয়কের ভর সমান বিক্রিয়াতকগুলোর মিলিত ভর হবে। তাহলে এখানে বিক্রিয়ক কী ছিল? ধাতব কার্বনেটটা ছিল কত? 200 গ্রাম। যে ধাতব অক্সাইডটা উৎপন্ন হয়েছিল তার পরিমাণ বলেছিল 112 গ্রাম, কিন্তু কত পরিমাণ ধাতব অক্সাইডটা উৎপন্ন মানে গ্যাসীয় যৌগটা উৎপন্ন হয়েছে সেটা কিন্তু বলে যায়নি, সেটাকে আমি এক্স ধরে নিয়েছি। তাহলে সূত্র অনুযায়ী কি? সূত্র অনুযায়ী ক্যালসিয়াম কার্বনেটের ভর সমান বা ধাতব কার্বনেটের ভর সমান ধাতব অক্সাইডের ভর প্লাস কার্বন ডাইঅক্সাইডের ভর। তাহলে লিখেছি সেইটা। কার্বন ডাইঅক্সাইডের ভর যদি দেওয়া ছিল না সেখানে আমি তাকে এক্স ধরেছি। তাহলে তোমার দেখো এক্স বেরিয়েছে 88 গ্রাম, অর্থাৎ যে গ্যাসীয় যৌগটা উৎপন্ন হলো তার পরিমাণ হচ্ছে 88 গ্রাম। কিন্তু আমাকে চেয়েছিল কি কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হলো। তাহলে এটা তো ভরে বেরিয়েছে 88 গ্রাম গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়েছে, কিন্তু আমার তো ভর চাইনি, কত পরিমাণ তো ভরে চাইনি, চেয়েছে মোলে। তাহলে ভরকে যখন মোল সংখ্যায় বের করবো বা মোলে বের করবো তখন কি ভরটাকে আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে, কারণ মোল সংখ্যা সমান জানি কি গ্যাসের ভর বাই গ্যাসের আণবিক ভর। দেখো এখানে গ্যাসটার আণবিক ভর কিন্তু আমি পেয়ে যাবো যে ডাটা থেকে। এখানে বাষ্প ঘনত্ব দেখো দেওয়া আছে 22 দেওয়া আছে, বাষ্প ঘনত্ব দেওয়া আছে গ্যাসটার 22। তাহলে বাষ্প ঘনত্ব থেকে আণবিক ভর পেয়ে যাবো, কারণ আমরা জানি কি M সমান 2 ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব। তাহলে 2 ইন্টু 22 অর্থাৎ গ্যাসটার আণবিক ভর হচ্ছে 44। তাহলে গ্যাসীয় যৌগটার মোল সংখ্যা কত হবে? মোল সংখ্যা মানে কি গ্যাসীয় যৌগের ভর বাই গ্যাসীয় যৌগের আণবিক ভর। তাহলে ভর কত ছিল? 88 গ্রাম গ্যাসীয় যৌগটা উৎপন্ন হয়েছিল, আর আণবিক ভর এখানে বেরিয়েছিল দেখো 44। তাহলে 88/44 অর্থাৎ 2 মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। বা আমি আরেকভাবে করতে পারি, দেখো আণবিক ভর মানে কি 1 মোল গ্যাসের ভর। দেখো 44 গ্রাম গ্যাস, আণবিক ভর 44 বেরিয়েছে, তাহলে 44 গ্রাম গ্যাস মানে কি 1 মোল গ্যাস। তাহলে আমার গ্যাসীয় পদার্থ কত উৎপন্ন হয়েছিল? 88 গ্রাম। তাহলে 88 গ্রাম গ্যাস মানে কত? ওই কি নামে করলে পাবো 2 মোল গ্যাস। তাহলে বিক্রিয়াটিতে 2 মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। মোটামুটি এই চ্যাপ্টারে এই ধরনের অঙ্কগুলো তোমরা দেখবে বা যেগুলো পড়িয়েছি দেখবে, এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ।